সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই লেসনের টপিক ফিল সিরিজ। আমরা এক্সেলের এই 3 নাম্বার রোতে বেশ কিছু ডেটা দেখতে পাচ্ছি এবং 2 নাম্বার রোতে বেশ কিছু কলাম হেডিং রয়েছে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আসুন আমরা স্টেপ বাই স্টেপ এগুলো দেখি। প্রথমেই এই কলামে দেখতে পাচ্ছি কপি সেলস। 3 নাম্বার যে রো এবং এই কলাম অর্থাৎ A3 নেম বক্সে আমরা দেখতে পাচ্ছি এই সেলের নাম A3। আমরা সেল নাম্বারগুলো মনে রাখবো বা চিনতে শিখব। A3 সেলে আমরা যে ডেটা দেখতে পাচ্ছি সেটি আমরা কপি করব, বাট এটাকে আমরা ফিল সিরিজ বলছি আর কি। সেক্ষেত্রে ফিল সিরিজ কেন, কিভাবে ফিল করতে হয় সেটি আমরা দেখব। আমরা যখন কোনো সেল সিলেক্ট করি, এই অবস্থায় যখন এই সেলের কোনো মাঝখানে আমরা মাউসের কার্সরটি রাখি, তখন দেখতে পাচ্ছেন যে বড় একটি প্লাস সাইন শো করছে। এই যে কার্সরটি নড়ছে, বড় একটি প্লাস সাইন। আমরা যদি ওপরের দিকে নিয়ে যাই তখন দেখবেন যে কার্সর নর্মাল আছে, কিন্তু এখানে যখন সেলের মধ্যে নিয়ে আসি তখন দেখতে পাচ্ছেন কার্সরটি বড় একটি প্লাস সাইন শো করছে। এবং এখন আমরা কি করব, এই কার্সরটিকে নিয়ে আসব এই সেলের ডান কোণায়, নিচের দিকে, নিচের ডান কোণায়। যখন দেখতে পাচ্ছেন এখানে বড় প্লাস সাইন এবং আমি নিচের ডান কোণায় যখন নিয়ে আসছি তখন দেখতে পাচ্ছেন এটি কালো একটি ছোট প্লাস সাইনে পরিণত হয়েছে। বড় সাদা প্লাস সাইন থেকে ছোট কালো এই প্লাস সাইনে কনভার্ট হয়েছে। কোথায় নিয়ে আসলে এখানে দেখতে পাচ্ছেন ছোট করে চতুর্ভুজাকৃতির একটি আইকন আমরা এখানে দেখতে পাচ্ছি, ছোট চতুর্ভুজাকৃতির যে আইকন। এখানে যখন আমরা নিয়ে আসি কার্সরটি, তখন এটি ছোট প্লাস বড় প্লাস সাইন থেকে ছোট প্লাসে কনভার্ট হয়। এই অবস্থায় যদি আমরা নিচের দিকে ড্র্যাগ করি বা টেনে নিয়ে আসি, তখন এই সেলগুলো ফিল হতে থাকে, কপি হতে থাকে। এটাকেই আমরা বলছি কপি সেলস। এবার আসুন ফিল সিরিজে। এখানে দেখতে পাচ্ছেন জাস্ট ওয়ান টাইপ করা রয়েছে। এখন এটি যদি আমরা নিচের দিকে ড্র্যাগ করি, একইভাবে প্রথমে যেটি আমরা করলাম সেভাবে যদি ড্র্যাগ করি, তখন দেখতে পাচ্ছেন যে প্রথমে যেরকম হয়েছিল ওয়ান কপি হয়েছে, এখানেও তাই। কিন্তু আমরা এটি চাচ্ছি ফিল হোক সিরিজ, এটা সিরিজ ফিল হবে। আগেরটা ছিল কপি সেলস, সেলসে যা ছিল ওই সেল থেকে সেম জিনিসই ড্র্যাগ করলে সেম কপি হবে। কিন্তু এখানে আমরা চাচ্ছি যে এটি সিরিজ ফিল হোক। তো সিরিজ ফিল হওয়ার জন্য কী করতে হবে, যখনই আমরা কোনো কিছু ড্র্যাগ করব, ধরে এইভাবে নিচের দিকে দেখবেন অটোফিল নামে একটি অপশন রয়েছে, অটোফিল। এই ফিল হ্যান্ডেলে যদি আমরা ক্লিক করি, তখন দেখতে পাচ্ছেন 2 নাম্বার অপশন কি রয়েছে, ফিল সিরিজ। এই ফিল সিরিজে আমরা ক্লিক করব, এখানে থেকে ফিল সিরিজ। এখন দেখতে পাচ্ছেন 1-এর পরে 2, 2-এর পরে 3, এটা সিরিজ ফিল হচ্ছে, নাম্বার সিরিজ। এটাকেই বলছি আমরা ফিল সিরিজ। এরপরে আসি আমরা ফরম্যাটিং অনলি। এখানে রয়েছে 10। কি ফরম্যাটিং রয়েছে? 10টি রয়েছে বোল্ড করা। এটি যদি আনবোল্ড করে দেখবেন এরকম দেখতে চিকন মতো লাগছে, থিন। এবার যদি আমি বোল্ড করি, একটু থিক লাগছে। তো এটা গেল বোল্ড করা আছে। এবার এখানে একটা কালার দেওয়া আছে। যদি কালার না দেওয়া থাকে তাহলে কিভাবে ছিল, নো ফিল যদি দিই তাহলে এইভাবে ছিল। আমরা দেখতে পাচ্ছি কালার করা আছে, বোল্ড করা আছে, টেক্সটের সাইজ দেওয়া আছে 11। এই হচ্ছে ফরম্যাটিং। এখন আমি চাচ্ছি যে এটি যদি আমি ড্র্যাগ করি, শুধুমাত্র ফরম্যাটিংটি কপি হবে। শুধুমাত্র ফরম্যাটিং কিভাবে কপি হবে, আমরা এভাবে ড্র্যাগ করার পরে নিচে যে অটোফিল অপশনটি রয়েছে সেখানে ক্লিক করব এবং ফিল ফরম্যাটিং অনলি, এখানে যখন আমরা ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন যে শুধু ফরম্যাটিংটি কপি হয়েছে। যেমন এখানে যদি আমরা কোনো কিছু টাইপ করি, তখন দেখতে পাচ্ছেন এখানে কোনো ফরম্যাটিং নেই, মানে কোনো কালার নেই, বোল্ড হয়নি। কিন্তু ওপর থেকে যখন নিচের দিকে কপি হয়েছে ফরম্যাটিংগুলো, এখানে যে ডেটাই দিয়ে আমি দেখবেন যে বোল্ড হবে এবং কালার তো অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন, যতদূর আমি ড্র্যাগ করেছি ততদূর কালার হয়েছে। তো এই 11টি আমি কেটে দিচ্ছি। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে ফরম্যাটিং, শুধুমাত্র ফরম্যাটিংটি কপি হয়েছে, আর অন্য কোনো ডেটা কপি হয়নি। যেমন এখানে 10 ছিল, 10 এখানে কপি হওয়ার কথা ছিল, অথবা সিরিজ যদি ফিল হতো তাহলে 10-এর পর 11, 12 এগুলো হওয়ার কথা ছিল, বাট এখানে শুধুমাত্র ফরম্যাটিংটি কপি হয়েছে। এরপরে আসছে আমরা উইদাউট ফরম্যাটিং। এখানে দেখতে পাচ্ছেন 10 রয়েছে। এখন আমি যদি একইভাবে এটিকে ড্র্যাগ করি, তাহলে এখানে কপি সেল হলো। তো আমি অটোফিল অপশন থেকে চলে যাব ফিল উইদাউট ফরম্যাটিং। এখানে যদি আমি ক্লিক করি, তখন দেখতে পাচ্ছেন যে ডেটা ফিল হয়েছে ঠিকই, কিন্তু ফরম্যাটিংটি ফিল হয়নি। অর্থাৎ কোনো জায়গা থেকে যখন আমরা কোনো ডেটা কপি করতে চাই কিন্তু ফরম্যাটিং নিতে চাই না, তখন আমরা এই অটোফিল অপশনের মাধ্যমে উইদাউট ফরম্যাটিং ফিল করে নিতে পারি। এবার আসুন আমরা দেখি ফিলিং মান্থ। এখানে দেখতে পাচ্ছেন মাসের নাম দেওয়া রয়েছে জানুয়ারি। খুব সিম্পলি এটা ডান কোণে
ধরে যদি আমি ড্র্যাগ করি তাহলে দেখতে পাচ্ছেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এভাবে যত ড্র্যাগ করবেন নিচের দিকে মাসের নামগুলো ফিল হতে থাকবে, সিরিজ ফিল হতে থাকবে। এরপরে আসি আমরা ফিলিং ডেইজ, অর্থাৎ স্যাটারডে দেওয়া আছে। এখন স্যাটারডের পরে আপনি লিখবেন সানডে, মানডে, এভাবে যদি অনেকগুলো ডেটা থাকে বারবার লিখতে আপনার অনেক সময় ব্যয় করতে হবে। তো স্যাটারডে থেকে আপনি যদি ডান কোণে ড্র্যাগ করে নিচের দিকে টানেন তাহলে দেখবেন স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে অটোমেটিক চলে আসবে। এরপর আমরা যাচ্ছি ফিলিং ডেজ শর্ট ফর্ম। শর্ট ফর্ম বলতে এখানে স্যাটারডে রয়েছে, আমি এখানে দিয়ে দিলাম স্যাট, 3টি লেটার। এবার এটিকে যদি আমরা ড্র্যাগ করি একইভাবে তাহলে দেখতে পাচ্ছেন স্যাট, সান, মান, টিউ, অর্থাৎ যে ডে আমরা এর আগে কপি করলাম সেটার প্রথম 3টি লেটার প্রথমে দিয়েছিলাম স্যাট, এইভাবে করে প্রত্যেকটা ডেরই প্রথম 3টি লেটার নিয়ে সে অটোফিল করে দিল আমাদেরকে। এই ছিল ফিল সিরিজের আজকের লেসন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন।